এই অসাধারণ স্পাইসি চিলি মাশরুম পটেটো খেতে এত মজাদার তা কিন্তু আগে জানতাম না। দিন থেকেই বানাবো বানাবো বলে সময় করতে পারতেছি না। তাই আজকে ভাবলাম আজকেই করি। আলুগুলো ভালোভাবে ছিলে তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলোকে পানিতে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে পানিটা ঝরিয়ে গরম গরম অবস্থাতেই আপনাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি চা সেকনি ব্যবহার করেছি। এটা আমার কাছে মনে হয় খুব ইজি ওয়ে। দেখতেই পাচ্ছেন আলুটা কতটা সফট হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি আগে ভালোভাবে একটু মথে নিলাম। এরপর আমি পরিমাণ মতো আটা দিয়েছি যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ডো তৈরি হয়। আসলে আলু দিয়ে আমরা খুব সহজ সহজ রেসিপি বাসায় তৈরি করে খেতে পারি। যাদের হাতে এনাফ টাইম থাকে তারা বিভিন্ন জিনিস ট্রাই করে খেতে পারেন। আমার বাচ্চা সংসার সামলানোর পর মাঝে মাঝে আমি এটা সেটা বানিয়ে খাই। বাইরে গিয়ে খাওয়ার থেকে নিজের হাতে কিছু বানিয়ে সবাইকে খাওয়ানো এর মধ্যে মজাটাই আলাদা। আর আমার বাচ্চা তো এখন খাওয়া ভালোই বোঝে। আমি কিছু বানালে সে ছোট্ট একটা বাটি নিয়ে আমার সাথে সাথে ঘুরবে আর আমার কাছে খেতে চাইবে। এটা যে কত ভালো লাগার সেটা বলে বোঝাতে পারবো না। আজকে সেও এই মাশরুম পটেটো খেয়েছে। তাকে টোটালি সসই দেইনি। সস ছাড়া শুধু দিয়েছি। সে খুব মজা করে খেয়েছে। ওটা ভালোভাবে মথে নিয়ে বানাতে একটু কিন্তু সময় লাগবে। ধৈর্য ধরে করতে হবে। আমার বানানো প্রায় শেষ। আমি এটাকে উপর থেকে হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম। হাতে একটু তেল নিয়ে ছোট ছোট করে গোল করে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে আমি এখানে একটা বোতল নিয়েছি। বোতলের মুখ দিয়ে চাপ দিয়ে খুব সুন্দর মাশরুমের ডিজাইনটা করেছি। বোতলের মুখে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আমার এখানে মোটামুটি অনেকগুলোই হয়েছে। আমি আবার অন্যদিকে একটি প্যানে পানি দিয়েছি গরম করতে। পানি গরম হতে হতে আমার সবগুলো বানানো শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। মোটামুটি পানিটা গরম হয়ে আসতেছে। এই সময় আমি সবগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও নেয় না। সিদ্ধ হয়ে গেলে এটা উপরে ভেসে উঠবে। এই মাশরুম পটেটোগুলো যখনই উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন আপনার এটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর আমি এটার পানি ঝরিয়ে পাশে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা প্যানে কিছুটা তেল নিয়েছি, রান্নার তেলে নিয়েছি। একটা পাত্রে কিছুটা চিলি ফ্লেক্স, এটা আমি বাসায় বানিয়েছি। চিলি ফ্লেক্সের মধ্যে সেই গরম তেলটা ঢেলে দিয়েছি। তারপর একটি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এতে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস, পরিমাণ মতো তিল এবং টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল পাওয়া যায়। যাই হোক, আমার মাখানো শেষ। এখন আমি মাশরুম পটেটোগুলা সবগুলো দিয়ে দিলাম আর মাখিয়ে খেয়ে ফেললাম। আজকের এই রেসিপিটাকে আমি 100 এ 100 দেব। আমার কাছে বেস্ট লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।